সফরসঙ্গীদের সাথে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গেছেন তাদেরকে নিউ ইয়র্কে এয়ারপোর্টের থেকে বের হওয়ার পরে এবং ভিতর থেকে যেভাবে অপদস্থ করা হয়েছে সেটা যথেষ্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আজকে ডিম মারা কেন খেয়েছে জানেন? আমি কিছু খোঁজ খবর নিয়েছি। নিউ ইয়র্কে আমাদের দেশের প্রতিনিধিরা গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জাতিসংঘের অধিবেশনে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের গমনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের এয়ারপোর্টের গেটেই যে আওয়ামী লীগের দ্বারা অনৈতিক হেনস্থা হলেন রাজনৈতিক প্রতিনিধি দল ও ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতিবাদের জেরে এবার প্রশাসনিক বৈঠকের পরপরই এর সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয়ের। সজীব অজিত জয় ও বাংলাদেশ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের শেল্টারেই নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীরা এত দূর অন্যায় করার সাহস পেয়েছে বলে আখ্যা দেওয়া হয়েছে। আসুন সর্বশেষ নিউ ইয়র্কেই গ্রেফতার হতে যাচ্ছে শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয় ও বাংলাদেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের অবস্থা কি করবে ডক্টর ইউনূস তা দেশে আসার পরেই জানা যাবে। আসুন আমরা সরাসরি এখন সেখানকার আওয়ামী লীগ পরিস্থিতি বিস্তারিত তথ্য জানবো রিপোর্টার। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে জাতিসংঘের যে কনফারেন্সে মাননীয় প্রধান উপদেষ্টা এবং ওনার সফরসঙ্গীদের সাথে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গেছেন তাদেরকে নিউ ইয়র্কে এয়ারপোর্টের থেকে বের হওয়ার পরে এবং ভিতর থেকে যেভাবে অপদস্থ করা হয়েছে সেটা যথেষ্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং সেটা একটা হলিস্টিকলি বোঝার চেষ্টা করতেছি, কারণ এটা নতুন কোনো ঘটনা না। আমরা যখন নিজেরাও লম্বা সময় লন্ডনে ছিলাম, বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সমালোচনা অথবা ব্যানার ধরে স্লোগান দেয়া, মিছিল দেয়া, এরকম প্রচুর মিছিল মিটিং নিজেরাও অ্যাটেন্ড করেছি এবং অন্যদেরকে করতে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে একটা রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করা, ব্যানার নিয়ে দাঁড়ানো, এটা কোনো সমস্যা না, এটা একটা গণতান্ত্রিক ফ্রেমের ভিতরে যে কেউ করতে পারে আর কি। কিন্তু আমার বিদেশের প্রবাসের জীবনে আমি যেটা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এই প্রতিবাদটাকে যেখানে নিয়ে যায়, যেমন আমি নিজে দেখেছি যে শেখ হাসিনা যখন লন্ডনে গেছে এরকম প্রচুর ছবি দেখেছি, ভিডিও দেখেছি, তার গাড়ি বরাবর জুতা মারা, শেখ হাসিনাকে টার্গেট করে ডিম মারা, তারপরে স্যান্ডেল ছুঁড়ে মারা, এটা খুব কমন প্রতিবাদ আমরা দেখেছি আর কি। যদিও পার্সোনালি আমি এই ধরনের প্রতিবাদ পছন্দ করি না। আমি হচ্ছে ব্যানার ধরে রাস্তার পাশে ওই দেশের নর্মস মেনে যেই প্রতিবাদটুকু করা যায় ততটুকু করার পক্ষে। সমস্যা যেটা হচ্ছে যে বিএনপি, আওয়ামী লীগ এবং বাংলাদেশের এই যে টক্সিক পলিটিক্যাল কালচার, যে রাজনৈতিক যে দূষিত খাইসলত, এই খাইসলতটা সবাই এই দেশ থেকে প্লেনে করে যাওয়ার সময় সবাই মাথায় করে এটা নিয়ে যায় এবং নিয়ে গিয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশের সুনামটাকে এত নোংরাভাবে তারা প্রেজেন্ট করে যে আমার দেশের রাজনৈতিক দলগুলো এখানকার ভিন্ন ভিন্ন রাজনৈতিক দ্বিমত, ভিন্ন মত, এগুলোকে তারা ওখানকার মূলধারাকে প্রচণ্ড রকম করে ঘৃণিত বস্তু আকারে প্রকাশ করে এবং এটা নিয়ে প্রচুর পত্রিকাতে লেখালেখি হতে দেখেছি, ওখানকার বিভিন্ন সার্কেলে আলোচনা দেখেছি এবং এটা আমাদের জন্য খুব বিব্রতকর ছিল, তখন লজ্জাজনক ছিল। এবং দেখেন কয়টা লোক এগুলো করতেছে। টোটাল ধরেন এই নিউ ইয়র্কে এই যে আওয়ামী গুন্ডা পান্ডা যে কটা দেখলেন আর কি, আপনার এই 20-50টা লোক, ধরেন 50টা লোক, কিন্তু টোটাল নিউ ইয়র্কের কমিউনিটিতে অথবা আমেরিকান সোসাইটিতে যখন আলোচনাটা হবে তখন কিন্তু এটা বাংলাদেশ আকারে যাবে। এটা শুধুমাত্র আওয়ামী লীগের বদমাইশ আকারে যাবে না, এটা আওয়ামী লীগ আকারে যাবে না, এটা পতিত স্বৈরাচার শেখ হাসিনা আকারে যাবে না, এই পুরো জিনিসটা যাবে হচ্ছে বাংলাদেশ আকারে। অতএব সেই জায়গাতে এই যে প্রতিবাদ করবার ভাষাটা, সেটাও যে আমাদের দেশের মানুষগুলো যারা ইউরোপে থাকে, পশ্চিমে থাকে, তারা শেখে নাই। এবং এদেরকে ভদ্র করবার জন্য, কারণ আওয়ামী লীগ এমন এক প্রাণী, এদেরকে মানে এটা বনি ইসরাইলের মতো আর কি। আপনার আল্লাহ তাআলা কোরআনে পাতায় পাতায় ইহুদিদেরকে চরিত্র খাইসলত বদলানোর জন্য বারবার নসিহা করছেন, বলছেন, শাস্তি দিচ্ছেন, কিন্তু বনি ইসরাইল বদলায় নাই। এই জন্য বনি ইসরাইলের উপরে বারবার গজব নাজিল হয়েছে। আওয়ামী লীগ হইল ওই রকম একটা মানে অভিশপ্ত খাইসলতের জনগোষ্ঠী আর কি। তাদেরকে ভালো কোনো জিনিসের সাথে আপনি আওয়ামী লীগকে পাবেন না, রিজেম্বল করতে পারবেন না। যা কিছু সমাজের সবচেয়ে খারাপ, সেই খারাপিটার নাম হলো আওয়ামী লীগ। একটা সমাজের সবচেয়ে খারাপ লোকগুলোকে যদি আপনি একসাথে দেখতে চান তাহলে আপনি একটা আওয়ামী লীগের মিটিংয়ে যাইতে হবে, একটা আওয়ামী লীগের সমাবেশে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন ওই সমাজের সবচেয়ে খারাপ
প্রাণীগুলো মানুষগুলো ওইখানে দেখবেন, প্রাণী সদৃশ মানুষগুলো আর কি ওখানে পাবেন। তো সেখানে এটা নিন্দা জানাচ্ছি। এর আগে আমাদের একজন তরুণ উপদেষ্টা মাহফুজকে তার সহকারীকে দেখলাম লন্ডনে অপদস্থ করবার চেষ্টা করা হয়েছে। এর আগে আমরা আসিফ নজরুলকে দেখেছি মাননীয় উপদেষ্টা যখন সুইজারল্যান্ডে গেছেন, তাকে আওয়ামী লীগের কিছু বাজে লোক ওখানে তাকে ঘিরে ধরেছে, বিব্রত করবার চেষ্টা করেছে। অথবা এটা আমরা বারবার দেখেছি। নীতিগতভাবে আমি যে কোনো সরকার রাষ্ট্রের প্রতিবাদ করা, তার বিরুদ্ধে কথা বলা, তার বিরুদ্ধে মিছিল মিটিং করবার অধিকারে বিশ্বাস করি, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে প্রবাসী আকারে আপনার আচরণ যেন সৌজন্যের মধ্যে থাকে। আপনি যে সমাজে থাকবেন সেই সমাজের যে গ্রামার আছে সেই গ্রামারের মধ্যে থাকে। কারণ তা না হলে যেটা হবে যে আপনারা সবাই মিলে প্রবাসে বাংলাদেশকে অসম্মান করছেন, বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করছেন, যেটা করবার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আমরা বাংলাদেশিরা আপনাদেরকে দেই নাই, বাট প্রতিবাদ করবার অধিকার দিয়েছি। ইউনূস সরকার আমাদের যে কারো ব্যাপারে আপনারা ব্যানার ধরে প্রতিবাদ করেন, স্লোগান দেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। এর সাথে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশে রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের শাখা সংগঠন রাখার বিষয়টা নতুন করে এখন ভাবা দরকার তর্ক আকারে। যেহেতু বাংলাদেশে আমরা এখন সংস্কারের আলাপ তুলছি, রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছি, তাদের ভিতরকার গণতন্ত্র নিয়ে কথা বলছি, আর্থিক স্বচ্ছতা নিয়ে কথা বলতেছি, নির্বাচন কমিশনও এই বিষয়টাকে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আওয়ামী লীগের এই নৃশংস হামলার ক্ষেত্রে ব্যাপকভাবে এখন আলোচনা তৈরি হয়েছে জাতিসংঘেও। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস তার প্রসঙ্গগত বক্তব্যে এই ইস্যুটা নিয়ে আসতে পারেন, কেননা সেখানকার প্রশাসনিকভাবেও ব্যাপকভাবে এই বিষয়ে তারা বৈঠক সম্পূর্ণ করেছেন। কি হতে যাচ্ছে আওয়ামী লীগের ভাগ্যে নিউ ইয়র্ক ও বাংলাদেশে, বিস্তারিত জানবো রিপোর্টে। আজকে ডিম মারা কেন খেয়েছে জানেন? আমি কিছু খোঁজ খবর নিয়েছি। নিউ ইয়র্কে আমাদের দেশের প্রতিনিধিরা গেছে। আমরা তাদেরকে কেউ পছন্দ করি আর না করি, আমাদের হয়তো পছন্দ কারো প্রতি থাকতে পারে, কারো প্রতি নাও থাকতে পারে। প্রশ্ন উঠতে পারে যে যারা গেছে এনসিপির, এরা আসলে কতটুকু যোগ্য। ওখানে এত বড় একটা বিষয় যে প্রধান উপদেষ্টার সাথে, আমাদের দেশের প্রধানের সাথে যুক্তরাষ্ট্র সফরে যারা গেছে তাদের আসলে কতটুকু যোগ্য, কে যাওয়ার কথা ছিল, কারা যাওয়ার কথা ছিল, কাদেরকে নেওয়া হয়েছে, কাদেরকে নেওয়া হয়নি, এই নিয়ে প্রশ্ন বিশ্লেষণ থাকতে পারে। কিন্তু সর্বোপরি আমাদের যারা গেছে তারা আমাদের দেশের প্রতিনিধি। কিন্তু যেই একটা অবস্থার মুখোমুখি হয়েছে তারা সেখানে গিয়ে, এর পেছনে কারণ কি? দেখুন, আমি একটু আগে যুক্তরাষ্ট্রে কথা বলেছি, বিএনপির এক নেতার সাথে কথা বলেছি। বিএনপি নেতারা জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনাদের লোক কোথায় ছিল? আপনারা এভাবে আপনাদের নেতারা মার খেলো, ডিম মারা খেয়েছে, ঘটনা কি? তখন তারা বলে যে ভাই, আমরা তো এখানে, আমরা যে গ্রুপ যাওয়ার কথা ছিল সেই গ্রুপকে বাদ দিয়ে আরেক গ্রুপকে থাকতে বলেছে, সেই গ্রুপ সময় মতো ছিল না, এখন আমাদের কি করা আছে? তার মানে দেখুন, সেখানেও গ্রুপিং। এই গ্রুপিং এর কারণে আজকে আমাদের দেশের যারা, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সিনিয়র মানুষ, একজন স্বচ্ছ রাজনীতিবিদ, তিনি আজকে অপদস্থের শিকার হয়েছেন। আমি সেই যখন থেকে ঘটনা হয়েছে তখন থেকে এই বিষয়টি নিয়ে খুব ভাবছি। আমি নিজেকে মানাতে পারছি না, এরকম একটা অপমানকর সিচুয়েশনের মুখোমুখি বা ফেস করতে হয়েছে। দেখুন, এত কিছুর পরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বার ওইসব আক্রমণকারীর দিকে তাকায়ও নি, তিনি খুব ভদ্রভাবে চলে গেলেন। এরপর আক্তারকে পেছন থেকে আপনার ডিম মারা হয়েছে। এটি খুবই দুঃখের বিষয়, এটি খুবই অপমানজনক বিষয়। আমি পরবর্তীতে যখন জিজ্ঞাসা করলাম তাহলে কারা ছিল এখানে, বলল জামাত ইসলামের সমর্থকরা ছিল। জামাত ইসলামের সমর্থকরা শেষ পর্যন্ত বিএনপির নেতা এবং এনসিপি নেতাদেরকে বাঁচিয়েছে, অন্তত বাঁচানোকে অন্ততপক্ষে জড়িয়ে ধরে এগিয়ে দিয়েছে। দেখুন, দেশে কিন্তু এই দুই পক্ষকে দেখতে পারে না, অথচ বিদেশে দেখা গেছে যে এক পক্ষ আরেক পক্ষকে, প্রতিপক্ষকে, দেশের রাজনীতির প্রতিপক্ষকে দেখা যাচ্ছে যে বাঁচাতে গেছে। আরেকটা মেয়ে গেছে, তাসনিম জারা নামক একটা মেয়ে গেছে, তাকে কিভাবে অপমানজনকভাবে, কি বাজে ব্যবহার করেছে তার সাথে। তাকে বলেছে ওই MAGI, তাকে কর, এটা কর, ওটা কর। ছি, আমরা
আওয়ামী লীগকে বলবো, আওয়ামী লীগের নেতাদেরকে বলবো, তাদেরকে সামলান। আপনারা এই দেশেরই মানুষ। এটা কোনো রাজনীতি হতে পারে না, এভাবে রাজনীতি হয় না। এটা যেটা করেছে নিউ ইয়র্কে, এটা একটা কি বলবো, শত্রুরাও এমন আচরণ করে না, শত্রুরাও এমন আচরণ করে না। এই মেয়েকে আমরাও অনেকে পছন্দ করি না, কিন্তু সেটা একটা মেয়ে মানুষ। সে গেছে, তাকে তার শারীরিকভাবে তাকে হেনস্থা করবার জন্য আরেকজনকে আহ্বান করছে যে তাকে ধরে টিপ, অমুক জায়গায় টিপ, তমুক জায়গায় টিপ। এভাবে দেখুন, আজকে নিউ ইয়র্কের মতো জায়গাতে সিকিউরিটি ওখানে স্বাধীনতা দিয়েছে বলে এ ধরনের আচরণ করেছেন। আপনাদের তো অবশ্যই বাংলাদেশে আপনাদের হয়তো ফিরবেন না, আমরা কোনোভাবেই চাই না। আমরা প্রথম থেকেই একবারের জন্য কোথাও বলিনি আমি ব্যক্তিগতভাবে যে তারা বিগত আমলে বা বিশেষ করে 24-এ যে আক্রমণ করেছে, অত্যাচার করেছে, অনাচার করেছে, খুন করেছে, এভাবে একটা জেনোসাইড করেছে, তার জন্য তাদেরকে, তাদের পরিবারকে শাস্তি পেতে হবে এমন, বা তাদের পরিবারের উপর আক্রমণ, এমন কথা কখনো মনেও আসেনি। কারণ কখনোই কারো কৃতকর্মের ফল তার পরিবার অন্য কেউ বইতে পারে না, উচিত না এটা। কিন্তু বলুন, শামীম ওসমানকে যখন আক্রমণ করা হলো বা হেনস্থা করা হয়েছে নিউ ইয়র্কে, যেই লোকটা লক্ষ্মীপুরের নোয়াখালীর ছেলে, যে ছেলেটা হেনস্থা করেছে, তার বাড়ি ঘর, তার ভাই বোনকে একদম অপমান করে, মার ধর করে, তার বাড়ি ঘর ভাঙচুর করে চুরমার করে ফেলেছে। লন্ডনের মালিক ভাই, উনি কি না কি বলেছে টকশোর মধ্যে, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, একই জিনিস কি এখন যারা দেশে আছে তারা কি করা উচিত? করলে কি আপনাদের পরিবার? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।